আজ তোমাদের কষে দেখি 14 আংশিদারি কারবার 16 পদ থেকে দেখাবো। এবং এর আগে যে অঙ্কগুলো আছে সেগুলো আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, দেখে নেবে। চলো দেখো, প্রথম অঙ্ক আছে যে কোনো যৌথ ব্যবসায়ে 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা ও 250 টাকা। তাহলে কি হয়েছে, 3 বন্ধুর মূলধন দেওয়া আছে, তাদের লভ্যাংশের অনুপাত কত? তাহলে আমরা দেখো করছি, 3 বন্ধুর মূলধন তাহলে দেওয়া আছে, এটা 16 এ 3 বন্ধুর মূলধনের অনুপাত বের করে নিই। মূলধনের অনুপাত সমান কত কত আছে দেখো, আছে 200 টাকা, 150 টাকা আর 250 টাকা। তাহলে 200 = 150 = 250। তাহলে এটা হবে 20 = 15 = 25। আবার যদি এটা 5 দিয়ে কাটি, 4 5 20, 3 5 15, 5 5 25। এবার দেখো এখানে বলেছে লভ্যাংশের অনুপাতটা কত। এটা আমাদের মূলধনের অনুপাত দেওয়া আছে। আমরা জানি যে মূলধনের অনুপাত ও লভ্যাংশের অনুপাত সমান হয়। কি হয় এটা মনে রাখবে, যে মূলধনের অনুপাত ও লভ্যাংশের অনুপাত সমান। তাহলে এটা যদি মূলধনের অনুপাত হয়, আমাকে চেয়েছে লভ্যাংশের অনুপাতটা কত। কি হবে তাহলে লভ্যাংশের অনুপাত? 4:3:5। তাহলে অতএব লভ্যাংশের অনুপাত সমান 4:3:5। কমপ্লিট। এখানে কিছু অপশন দেওয়া আছে, দেখো তোমরা 4:3:5 কোন অপশনটা সেটা হবে। চলো নেক্সট আছে কি দেখো, শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1500 ও 1000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলো। শুভেন্দুর ক্ষতি কত? তাহলে 1500 আর 1000 টাকা নিয়ে দুজনে ব্যবসা শুরু করেছিল, শুভেন্দু ও নৌসাদ, এবং তাদের 75 টাকা ক্ষতি হয়েছিল। তাহলে শুভেন্দুর কত টাকা ক্ষতি হয়েছিল? তাহলে 1500 আর 1000। দেখো বি নাম্বার, বি আছে শুভেন্দু ও নৌসাদের 1500-1000 টাকা ব্যবসা শুরু করেছিল। তার মানে এটা মূলধন। শুভেন্দু ও নৌসাদের মূলধনের অনুপাত কত কত দেওয়া আছে? মূলধনের অনুপাতটা 1500 টাকা ও 1000 টাকা। তাহলে মূলধনের অনুপাত সমান 1500:1000। এই দুটো শূন্য কেটে গেল, তাহলে 15:10। 5 দিয়ে কাটলে 3 5 15, 5 2 10। দেখো শুভেন্দু ও নৌসাদ দেওয়া আছে, আমাকে শুভেন্দুর ক্ষতিটা বের করতে হবে। আর ওদের মোট ক্ষতি কত টাকা হয়েছে? 75 টাকা। তাহলে আমরা কি করি, যার ক্ষতি বের করতে হবে তার আমরা কি বের করব? আনুপাতিক ভাগহার। তাহলে শুভেন্দুর আনুপাতিক ভাগহার আনুপাতিক ভাগহার কিভাবে বের করে? দেখো শুভেন্দুর জন্য কত আছে? 3। তাহলে 3 ওপরে, আর যে অনুপাতগুলো থাকবে সে অনুপাতগুলো একসঙ্গে যোগ, 3 যোগ 2। তাহলে এটা অ্যাকচুয়ালি কত হবে? 3/5। এবার ওদের
কত টাকা ক্ষতি হয়েছে? 75 টাকা ক্ষতি হয়েছে। তাহলে 75 টাকার মধ্যে শুভেন্দুর ক্ষতি কত টাকা হয়েছে সেটা দেখব। দেখো 75 টাকার মধ্যে শুভেন্দুর ক্ষতি, 75 টাকার মধ্যে শুভেন্দুর ক্ষতি সমান, এটা আছে 3/5 গুণ কত টাকা? 75 টাকা। তাহলে এখানে 75, 5 দিয়ে এটাকে কেটে দাও, 5 একে 5, 5 5 25, 3 15 45 টাকা, কমপ্লিট। তাহলে 75 টাকার মধ্যে শুভেন্দুর ক্ষতি কত কত টাকা? 45 টাকা। চলো নেক্সট অঙ্ক। নেক্সট বলছে ফতিমা, শ্রেয়া ও সীতা তিনজন মোট 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ফতিমা, শ্রেয়া, সীতা যথাক্রমে লভ্যাংশ পায় 50 টাকা, 100 টাকা ও 150 টাকা। সীতা ওই ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল? তাহলে এখানে যেটা দেওয়া আছে লভ্যাংশটা দেওয়া আছে, দেখো কিভাবে হয়। তাহলে এটা হবে আমাদের 16 সি। কি দেওয়া আছে দেখো, বলে দেওয়া আছে ফতিমা, শ্রেয়া ও সীতা। ফতিমা, আমি তিনজনে লিখে দিচ্ছি, তিনজনের লভ্যাংশের অনুপাত, লভ্যাংশের অনুপাত সমান কত কত দেওয়া আছে? 50, 100 আর 150। 50:100:150, তাহলে 5:10:15। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15। তাহলে তাদের লভ্যাংশটা কত কি অনুপাতে হয়েছে? 1:2:3। এবারে দেখো বলা হয়েছে স্থিতা ওই ব্যবসায় কত টাকা নিয়োজিত করেছিল। তাহলে যার মানে লভ্যাংশ বা যার মূলধন অনুপাত বের করতে বলবে তার আমরা আনুপাতিক ভাগ বের করব। তাহলে তিনজনের মধ্যে এখানে সীতা আছে দেখো 50, 100, 150, তার মানে সীতার জন্য আছে 3, সীতার জন্য 3। তাহলে সীতার আনুপাতিক ভাগ হার, সীতার আনুপাতিক ভাগ হার, সীতার আনুপাতিক ভাগ হার কত হবে? দেখো সীতার জন্য 3, তাহলে 3 ওপরে, নিচে 1 যোগ 2 যোগ 3, তাহলে 3/3 2 5 আর 1 6, তাহলে 3/6। এবার মোট এদের 6,000 টাকা নিয়ে কিন্তু তিনজনে 6,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল। তাহলে সীতা কত টাকা দিয়েছিল? দেখো 6,000 টাকার মধ্যে, 6,000 টাকার মধ্যে সীতার মূলধন মানে সীতা কত টাকা দিয়েছিল? দেখো এখানে আছে 3/6 ইন্টু 6,000, 6 দিয়ে কাটো 1,000, তাহলে কত টাকা? 3,000 টাকা। ক্লিয়ার? এবার চলো, বলা হয়েছে 3,000 টাকা দিয়েছে। এবার নেক্সট অঙ্ক আছে অমল ও বিমল একটি ব্যবসা শুরু করেছিল। অমল 500 টাকা 9 মাসের জন্য ও বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ 69 টাকা হয়। বিমল লাভের 46 টাকা পায়। ব্যবসায় বিমলের মূলধন কত? চলো দেখো এখানে বলেছে বিমলের মূলধনের অনুপাতটা বের করতে বলেছে। তাহলে যার মূলধনের অনুপাত বের করতে বলেছে আমরা সেটা ধরবো যে বিমলের মূলধন x টাকা। 1 মিনিট, ভিডিওটা হয়তো হচ্ছে না, 1 মিনিট দেখিনি। ঠিক আছে, এবার কি বলেছে যে বিমলের মূলধন কত? তাহলে আমরা ধরে নিব 16, এটা কত নম্বর অঙ্ক হচ্ছে? 16 4। দেখো ধরি বিমলের
মূলধন সমান এক্স টাকা, এটা আমরা ধরে নিলাম যে বিমল এক্স টাকা দিয়েছিল। এখন দেখো কার টাকাটা কত মাস খেটেছিল। অমল 500 টাকা দিয়েছিল, সেটা 9 মাস খেটেছিল, আর বিমলের টাকা খেটেছিল 6 মাস। তাহলে অমল ও বিমল, তাহলে অমলের 1 মাস হিসাবে মূলধন, 1 মাস হিসাবে মূলধন কত টাকা, দেখো অমল কত টাকা দিয়েছিল, অমল দিয়েছিল 500 টাকা 9 মাসের জন্য। তাহলে 500 গুণ 9, 5 9 45, 4500 টাকা। আর একটা আছে বিমল, তাহলে বিমলের 1 মাস হিসাবে মূলধন, দেখো বিমল কত টাকা দিয়েছে, এক্স টাকা, ক মাস খেটেছে, 5 মাস, 5 মাস বলেছে তো। দেখো এখানে বিমল কিছু টাকা 6 মাসের জন্য, অমল 500 টাকা 9 মাস ও 6 মাসের জন্য, এটা 6 মাসের জন্য, তাহলে এটা হবে 6x টাকা। তাহলে দুজনের আমরা মূলধন পেয়ে গেছি। এবার দেখো ব্যবসায় মোট লাভ হয়েছে কত টাকা, 69 টাকা। এখন দুজনের মূলধনের অনুপাত বের করো। অমল ও বিমলের মূলধনের অনুপাত কত আছে, দেখো এখানে 4500:6x। এটা কয় দিয়ে কাটে, দেখো 3 দিয়ে প্রথমে কাটো, 3 একে 3, 3 5 15, 0 0, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটো, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 750:x। তাহলে এটা আমাদের বেরোলো 750:x। এখানে কার বিমলের লাভের পরিমাণটা দেওয়া আছে, বিমলের লাভের পরিমাণটা কত টাকা, 46 টাকা। এবং মোট লাভ কত টাকা হয়েছে, দেখো মোট লাভ হয়েছে 69 টাকা। তাহলে আমাকে বিমলের আনুপাতিক ভাগাহার বের করতে হবে। তাহলে অতএব বিমলের আনুপাতিক ভাগাহার, বিমলের আনুপাতিক ভাগহার কত, এক্স, বিমলের জন্য এক্স, নিচে 750 যোগ এক্স, এটা হলো বিমলের আনুপাতিক ভাগহার। এখন মোট লাভ কত টাকা হয়েছে, মোট লাভ হয়েছে তোমার 69 টাকা। তাহলে 69 টাকার মধ্যে বিমলের লাভ্যাংশ কত, দেখি। 69 টাকার মধ্যে বিমলের লাভ্যাংশ, বিমলের লাভ্যাংশ কত, দেখো এখানে আছে উপরে এক্স বাই 750 প্লাস এক্স গুণ 69, তাহলে এটা হবে 69x বাই 750 প্লাস এক্স। এটা কার, এটা হলো বিমলের লাভ্যাংশ। এবার এখানে একটা টুইস্ট আছে, দেখো বিমলের লাভটা বলে দিয়েছে কত টাকা, 46 টাকা। তার মানে এই যে সংখ্যাটা, এটা সমান সমান 46, এটা আমরা বের করলাম, বিমলের লাভ্যাংশটা আমরা বের করলাম। আর বইয়ে দেওয়া আছে ওটা কত টাকা দেওয়া আছে, যে 46 টাকা বিমল লাভ করেছে। আমাদেরকে অ্যাকচুয়ালি বের করতে হবে বিমলের মূলধন। তাহলে এটার সঙ্গে যদি আমরা 46 সমান করে দিই, এক্স এর মান বের করব। তাহলে শর্ত অনুসারে কি আছে, দেখো 69x বাই 750 যোগ এক্স ইকুয়াল টু 46, এটা দেওয়া আছে 46। এবার তোমরা কোণে কোণে গুণ করো। তাহলে 69x 750-এর সঙ্গে 46 গুণ 750, আর এখানে আছে 46, 5 6 30, 6 7 42, 43 44, 45, 0 4 5 20, 4 7 28, 29 30, 0 0 5 4 3। তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে 34,500 যোগ 46x। এবার 69x থেকে 46x বাদ দাও, তাহলে কত হচ্ছে 34,500। এবার এইখানে চলো 69 থেকে 46, 69 থেকে 46 বাদ, 9 থেকে 6 বাদ দিলে 3, 6 থেকে 4 বাদ দিলে 2, তাহলে এটা হচ্ছে 23। 1 মিনিট, এটার সঙ্গে এই লাইনটা মিলে যাচ্ছে, আমি এইখানে করছি।
এটা অ্যাকচুয়ালি এই লাইনের পরে, এটা তাহলে হচ্ছে 23x ইকুয়াল টু 34,500। তাহলে এক্স ইকুয়াল টু, দেখো 34,500কে এবার 23 দিয়ে ভাগ করো, 34,500কে 23 দিয়ে ভাগ, চলো 23 দিয়ে 34,500কে ভাগ, তাহলে এটা 23 থেকে 23, 4 থেকে 3 বাদ দিলে 1, 3 থেকে 2 বাদ দিলে 1, 5 0 0, এটা যদি আমরা 5 দিয়ে দিই, 5 5 দিয়ে যদি দিই, দেখো 5 দিয়ে দিচ্ছি, 3 5 15, 5 5 দুগুণে 10 আর 1 11 মিলে গেল, 23 দিয়ে 5, আর এখানে দুটো শূন্য চলে গেল। তাহলে কত টাকা হচ্ছে এটা অ্যাকচুয়ালি 23 দিয়ে ভাগ করলে, যে এটা হবে 34,500 ভাগ 23, এটা 34,500। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার 1500 টাকা। তাহলে বিমলের মূলধন কত টাকা ছিল? বিমলের মূলধন ছিল 1500 টাকা। এবার দেখো যে আমাদেরকে চেয়েছিল বিমলের মূলধন কত, তাহলে আমরা লিখে দিব অতএব বিমলের মূলধন সমান 1500 টাকা। ক্লিয়ার? দেখো এখানে আমাদেরকে বলেছিল বিমলের মূলধন কত। আর একটা জিনিস, যখন তোমাকে মাস হিসাবে হয়তো বললো 500 টাকা 500 টাকা 9 মাসের জন্য, 500 টাকা 9 মাসের জন্য, তাহলে ওটা আমরা 1 মাস হিসাব করবো, মানে 1 মাসে 500 টাকা আর তারপরে মাসে 100 টাকা, এইভাবে আমরা প্রতি মাসে এইভাবে টাকাটা হিসাব করবো। তার জন্য দেখো বলেছিল যে 500 টাকা দিয়েছিল ক মাসের জন্য? 9 মাসের জন্য, ওটাকে আমরা 1 মাস হিসাবে করে নিয়েছি, মানে 1 মাসে 500, তারপরের মাসে 500, তারপরের মাসে 500, একইভাবে এইভাবে 5 9 45, মানে 4,500 টাকা এই অমল বিনিয়োগ করেছিল। একইভাবে দেখো বিমল কত টাকা দিয়েছিল? x টাকা, সেটা ক মাসের জন্য? 6 মাসের জন্য, তাই এটা 6x করেছিলাম। এবার দুজনের মূলধনের অনুপাত আমাদেরকে অলরেডি বলে দেওয়া ছিল যে বিমলের লাভ হয়েছে 46 টাকা, তার জন্য আমরা বিমলের লাভ্যাংশটা বের করলাম, সেই লাভ্যাংশের সঙ্গে যে 46 লাভ দেওয়া ছিল সেটা সমান করে দিলাম, আর সেখান থেকে x এর মান বেরিয়ে গেল। চলো নেক্সট 5 নম্বরে বলেছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য। তাহলে এইখানেও ঠিক সেম এইভাবে হবে যে পল্লবী 500 টাকা, মানে 1 মাস হিসাবে পল্লবীর মূলধন বের করবো আমরা। তারপরে বলেছে রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। দেখো এখানে বলেছে পল্লবী, বলে দিয়েছে এখানে যে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য। তাহলে পল্লবীর 1 মাস হিসাবে মূলধন 500 টাকা, 9 মাসের জন্য 4,500 টাকা। চলো তারপরে কি বলেছে যে রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য। তাহলে রাজিয়ারও মাস হিসাবে দেওয়া আছে, তার মানে আমরা 1 মাস হিসাবে বের করবো। এখানে বলে দেওয়া আছে যে 500 টাকা 6 মাসের জন্য, তাহলে এটা হবে অ্যাকচুয়ালি 3,000 টাকা। এখন এখানে বলেছে একটা ব্যবসা নিয়োজিত করে লাভ্যাংশ তাদের মধ্যে বন্টিত হবে যে অনুপাতে। আমরা প্রথম যে অঙ্কটা করলাম মূলধনের অনুপাতটাই হলো কি লাভ্যাংশের অনুপাত, তার মানে আমরা যদি এখানে এই মূলধনের অনুপাতটা বের করি সেটাই লাভ্যাংশের অনুপাত। তাহলে পল্লবী ও রাজিয়ার মূলধনের অনুপাত, পল্লবী ও রাজিয়ার মূলধনের অনুপাত কত হবে? এদিকে 4,500:3,000, তাহলে 45:30। এটাকে তোমরা 15 দিয়ে করে দাও, 3 × 45, 15 দুগুণে 30, 3:2, দুজনের মূলধনের অনুপাত। এই মূলধনের অনুপাতটাই হলো তোমার লাভ্যাংশের অনুপাত। অতএব পল্লবী ও রাজিয়ার লাভ্যাংশের অনুপাত সমান 3:30।
2। ক্লিয়ার? চলো নেক্সট আমরা করব এবার সত্য মিথ্যা আছে কিছু বিয়ের, 16 এর বিয়ের গুলো করব। ঠিক আছে, দেখো এবার বলা হয়েছে 16 বি নিচের বিবৃতিগুলো সত্য না মিথ্যা লিখি। বিয়ের 1, 16 বিয়ের 1 কি বলেছে দেখো, অংশীদারি কারবারে কমপক্ষে দরকার 3 জন। মানে অংশীদারি যে অঙ্কগুলো আমরা করছি সেখানে কমপক্ষে 3 জন দরকার, মানে হয়তো 3টে মূলধন দরকার, 3টে লাভ্যাংশ দরকার, মানে 3 জনের মূলধন, 3 জনের লাভ্যাংশ দরকার। কিন্তু আমরা অঙ্ক করার সময় দেখেছি যে 2 জন ব্যক্তি, যেমন একটু আগে যে অঙ্কটা করলাম রাজিয়া আর পল্লবী, 2 জন হলেও কিন্তু আমি অংশীদারি কারবারের অঙ্কগুলো করতে পারছি। তাহলে অংশীদারি কারবারে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন, এটা ভুল, এটা মিথ্যা, কারণ আমরা 2 জন দিয়েও করতে পারছি। তাহলে অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 2 জন, ওটা হ্যাঁ, তাহলে এটা মিথ্যা। তারপরে দেখো, একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধন দেওয়া আছে 5:4 এবং লাভের টাকা দেওয়া আছে 80 টাকা পেয়েছে রাজু আর আসিফ পেয়েছে 100 টাকা। এখন দেখো মূলধন দেওয়া আছে 5:4, কি দেওয়া আছে মূলধন দেওয়া আছে 5:4, এটা 2 নম্বর, মূলধন দেওয়া আছে 5:4। এবার দেখো লাভের অনুপাতটা কত দুজনের লাভের অনুপাত যেটা হবে সেটা বলে দেওয়া আছে 80 টাকা ও 100 টাকা। তাহলে 80:100, 8:10, 4:5, এখানে আছে 5:4, কিন্তু এখানে এটা কত হচ্ছে, এটা হচ্ছে তোমার 4:5। কিন্তু আমরা জানি মূলধনের অনুপাত আর লাভের অনুপাত কি হতে হবে, সমান হতে হবে। এখানে কি সমান হয়েছে? হয়নি, তার মানে এটাও তোমার মিথ্যা। চলো নেক্সট বলেছে অংশীদারি কারবার কত ধরনের। অংশীদারি কারবার 2 ধরনের, তাহলে এটা হবে সি এর একটা শূন্য স্থানে, এটা হবে 2 ধরনের। অংশীদারি কারবার হচ্ছে 2 ধরনের। তারপরে চলো, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে অংশীদারি কারবার বলে। মানে কি অংশীদারি কারবার বলে? এটাকে বলা হবে সরল অংশীদারি কারবার। কোনো শর্ত ছাড়া, মানে কোনো শর্ত এখানে মানবে না। যখন কোনো শর্ত মানবে না, কোনো শর্ত ছাড়াই যখন অংশীদারি কারবারের অঙ্কগুলো হবে তখন সেটাকে বলা হবে সরল অংশীদারি কারবার। নেক্সট আছে, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদার কোনো ভিন্ন ভিন্ন সময়ের জন্য যখন হবে, ভিন্ন ভিন্ন মানে আলাদা আলাদা সময়ের জন্য যখন হবে, তখন আমরা এটা দেখেছিলাম কি হবে, মিশ্র অংশীদারি কারবার। সাথে দেখো, অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে ব্যবসায় মোট লাভ হয়েছে 3,700 টাকা। অ্যান্টনির লাভ কত? এখানে সবার মূলধনের অনুপাতটা কিন্তু বলে দেওয়া আছে। তাহলে এগুলো তোমার হবে এখন 17-1। এটা আছে তোমার 17-1। কি কি নাম আছে? নাম আছে এখানে সমীর, ইদ্রিস ও অ্যান্টনি। সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাতটা দেওয়া আছে। মূলধনের অনুপাত কত দেওয়া আছে দেখো, এখানে মূলধন অনুপাত বলে দেওয়া আছে 1/6:1/5:1/4। 1/6:1/5:1/4। এখন এরকম থাকলে অঙ্ক করা যাবে, কিন্তু এটাকে আমরা একটু সরলভাবে করে নেব। কিভাবে দেখো, এটাকে যখন আমরা সরলভাবে এই অনুপাতগুলোকে করবো, ক্লাস 5-এ দেখেছি এই 6, 5 ও 4-এ কি করতে হবে আমাকে, লসাগু। 6, 5 আর 4, 2 দিয়ে 3 দুগুণে 6, 5 2 দুগুণে 4, তাহলে 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60। তাহলে লসাগু কত হলো এখানে? 60। তাহলে 1/6 গুণ 60
ইজ টু 1/5 গুণ 60 ইজ টু 1/4 গুণ 60। তাহলে 10 ইজ টু 12 ইজ টু 4 একে 4, 4 5 20। তাহলে 10 ইজ টু 12 ইজ টু 15, এটা আমাদের দাঁড়ালো। এখানে আর কিছু হবে না, আর হচ্ছে না। তাহলে সমীর, ইদৃশ, অ্যান্টনির মূলধনের অনুপাত কত হলো? 10 ইজ টু 12 ইজ টু 15। এবার দেখো এখানে বলে দেওয়া আছে যে বছরের শেষে মোট লাভ হয়েছে 3700 টাকা। তাহলে অ্যান্টনির লাভ কত? এখানে দেখো অ্যান্টনি এখানে আছে, তার মানে অ্যান্টনির জন্য 15। তাহলে আমাকে কার আনুপাতিক ভাগ হার বের করতে হবে? অ্যান্টনির আনুপাতিক ভাগ হার বের করতে হবে। অতএব অ্যান্টনির আনুপাতিক ভাগ হার, অ্যান্টনির জন্য 15, আর নিচে 10 12 15কে যোগ করে দেব। 10 12 আর 15কে যোগ করে দেবো। তাহলে উপরে 15, এখানে কত হচ্ছে দেখো, 5 আর 2 7, 1 2 3 37। এবার বলেছে যে মোট লাভ হয়েছে 3700 টাকা। তাহলে অ্যান্টনির লাভ কত? তাহলে 3700 মানে 3700 টাকার মধ্যে অ্যান্টনির লাভ, 3700 টাকার মধ্যে অ্যান্টনির লাভ কত হবে দেখো, 15 ওপরে, নিচে 37 আর এখানে 3700। এবার এটাকে কেটে দাও, 37 একে 37, তাহলে 100, তাহলে 15কে 15, লাভ হয়েছে তোমার 1500 টাকা। তাহলে এখানে অ্যান্টনির লাভ কত টাকা হয়েছে? 1500 টাকা। অ্যান্টনির লাভ 1500 টাকা। চলো নেক্সট দেখি। আবার বলেছে একটি অংশীদারি ব্যবসায়ী পৃথা ও রাবেয়া মূলধনের অনুপাত 2:3, আর রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5। পৃথা, রাবেয়া, জেসমিনের মূলধনের অনুপাত কত? এখানে অ্যাকচুয়ালি 3 জন ব্যক্তি দেওয়া আছে। দেখো রাবেয়ার অনুপাতটা এখানে দুবার দেওয়া আছে, একবার পৃথার সঙ্গে আর একবার জেসমিনের সঙ্গে। যেটা পৃথা ও রাবেয়া সেটা কত? 2:3। এখানে দেখো বলে দেওয়া আছে 2 নাম্বার, এখানে বলেছে পৃথা ইজ টু রাবেয়া, কত বলে দেওয়া আছে? 2:3। ঠিক আছে, পৃথা ইজ টু রাবেয়া 2:3। আর একটা বলে দেওয়া আছে যে রাবেয়া ও জেসমিন 4:5, আর রাবেয়া ইজ টু জেসমিন বলে দেওয়া আছে 4:5। তাহলে পৃথা ও রাবেয়া 2:3, রাবেয়া ও জেসমিন 4:5। এইখানে দেখো রাবেয়ার জন্য এখানে আছে 3, রাবেয়ার জন্য এখানে আছে 4। আমি যদি এই 3 ও 4কে একই সংখ্যায় তৈরি করতে পারি তাহলে কিন্তু 3 জনের আমরা অনুপাতটা বের করতে পারবো। এখন দেখো আমরা এইখানে এই যে 2:3 আছে, এইখানে আমরা 4 গুণ করছি, মানে এই 4টা এখানে গুণ করছি। তাহলে 4 তো শুধু 3 এর সাথে গুণ করলে হবে না, 2 এর সাথে গুণ করতে হবে। তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 3 4 12, এটা হলো 8:12। এখানে চলে এসো, এখানে কি গুণ করবো? এই 3 কে এখানে গুণ করব। তাহলে 3 4 12 3 5 15। দেখো এখন আমাদের একই সংখ্যা হয়ে গেছে, এটা 12 এটা 12। এখন এই পৃথা, রাবেয়া ও জেসমিনের অনুপাত বের করতে বলেছে। কিসের অনুপাত? এটা আছে তোমাদের মূলধনের অনুপাত। তাহলে আমরা এখানে আছে পৃথা, রাবেয়া আর জেসমিন, পৃথা, রাবেয়া ও জেসমিন। পৃথার জন্য কত? 8, রাবেয়া এখানে 12 একবারই, আর এখানে আছে এখানে 15। তাহলে 8:12:15 3 জনের মূলধনের অনুপাত। পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত? 8:12:15। চলো নেক্সট 2 নাম্বার আছে। 3 নাম্বার, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয়েছে 1500 টাকা। এখন বলে দিয়েছে যে রাজীবের
মূলধন 6,000 টাকা, লাভ 900 টাকা। আফতারির মূলধন কত? আফতারের মূলধন কত? দুজন ব্যক্তি, এখানে কে আছে? রাজীব আর আফতার, এবং দুজনের যে মোট লাভ সেটা বলে দিয়েছে 1500 টাকা। রাজীবের মূলধন 600 টাকা এবং লাভও বলে দেওয়া হয়েছে। আফতারের মূলধন কত? এখন দেখো, রাজীবের যে মূলধন সেটা কত টাকা আছে? 6000। লাভ কত টাকা? 900 টাকা। তাহলে এইখানে 900 টাকা, কিন্তু মোট লাভ কত টাকা হয়েছিল? 1500 টাকা। তাহলে বাদ বাকি আফতারের লাভ হবে। চলো দেখি নেক্সট। তাহলে এখানে আমরা এখন আফতারের লাভটা দেওয়া আছে, বলে দেওয়া আছে যে না, রাজীবের লাভটা বলে দেওয়া আছে 900 টাকা। তাহলে অ্যাকচুয়ালি যেটা মোট লাভ, মোট যে লাভ সেটা হলো 1500 টাকা। মোট লাভ 1500 টাকা। আর কি বলে দেওয়া আছে? রাজীবের লাভ 900 টাকা। রাজীবের লাভ সমান 900 টাকা। এটা রাজীবের লাভ। আর একটা আছে কি? আফতারের লাভ কত টাকা? তাহলে আফতারের লাভ 1500 টাকা মোট লাভ। এখান থেকে রাজীবের জন্য 900 টাকা, এটা বাদ চলে যাবে, তাহলে টোটাল হবে এখানে 600 টাকা। তাহলে রাজীবের লাভ 900 টাকা আর আফতারের লাভ 600 টাকা। এবার চলো কি বলছে, আফতারের মূলধন কত? আফতারের মূলধন কত? এখন দেখো, দুজনের কিন্তু আমরা লাভ পেয়ে গেছি, দুজনের লাভ পেয়ে গেছি। এখন এই লাভের অনুপাতটাকে কত বের করি। তাহলে দুজনের লাভ্যাংশের অনুপাত, দুজন বলতে এখানে রাজীব আর আফতার, দুজনের লাভ্যাংশের অনুপাত সমান 900:600। দুই দিক থেকে দুটো 0 0 কেটে গেল, তাহলে 9:6। 3 দিয়ে 3 × 9, 3 দুগুণে 6, 3:2। তাহলে দুজনের লাভ্যাংশের অনুপাত কত হলো? 3:2। এবার কি বলেছে দেখো, দুজনের লাভ্যাংশের অনুপাত বের করলাম। এপের বলেছে মূলধনের আফতারের মূলধনটা কত সেটা বের করতে বলেছে। আফতারের মূলধন কত? এখন কার মূলধন বের করতে বলেছে আমাকে? আফতারের মূলধন। বলো আফতারের আনুপাতিক ভাগাহার কত? এই আফতারের জন্য কত? 2। তাহলে আফতারের আনুপাতিক ভাগাহার বের করো। আফতারের আনুপাতিক ভাগাহার, আনুপাতিক ভাগাহার 2/3 + 2, তাহলে 2/5। 2/5। এখন আমাকে বলেছে যে আনুপাতিক ভাগাহার 2/5, মূলধনের অনুপাত ও লাভ্যাংশের আফতারের মূলধন কত? মূলধন এখানে বলে দেওয়া আছে, এটা বলে দেওয়া ছিল লাভ। এখান থেকে যদি আমরা বের করি মোট লাভ থেকে পাবো, বাট এটাই হবে না, আমাকে মূলধনটা ধরে নিতে হবে। ধরি আফতারের মূলধন এখানে x টাকা, ধরি আফতারের মূলধন সমান x টাকা। আফতারের মূলধনটা হলো তোমার x টাকা। এবার কি বলেছে দেখো, আফতারের মূলধন আমরা ধরে নিলাম এটা x টাকা, আর ওটা 3:2। এখানে বলে দেওয়া আছে আর একটা জিনিস, যে রাজীবের মূলধন 6000 টাকা। 1 মিনিট, রাজীবের মূলধন হলো তোমার 6000 টাকা, আফতারের ধরে নিলাম x টাকা, তাহলে 6000 আর x, দুজনের লাভ্যাংশের অনুপাত বের করেছি, লাভ্যাংশের অনুপাত, আর ওদিকে তোমার 6000 আর x। 1 মিনিট, তাহলে আফতারের মূলধন x টাকা, এটা আমরা লাভ্যাংশের অনুপাত বের করেছি। এবার আর একটা বলে দেওয়া আছে যে রাজীবের যে মূলধন সেটা 6000 টাকা। তাহলে আফতার বা দুজনের, আমি লিখছি দুজনের মূলধনের অনুপাত। দেখো রাজীবের জন্য কত টাকা ছিল? 6000, এটা হলো x টাকা।
এই আফতারটা হলো x টাকা। এখন আমরা জানো দেখো প্রথম যে অঙ্কটা করেছিলাম ওখানে বলেছিলাম যে লাভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত সবসময় কি হয়, সমান হয়। তাহলে শর্ত অনুসারে আমরা এইটা সমান এটা করতে পারি। শর্তানুসারে কি আছে দেখো, 6000 বাই এক্স সমান 3/2, তাহলে 3x 6000 ইন্টু 2, তাহলে আমাকে বের করতে হবে x সমান 6000 ইন্টু 2/3, 3 দুগুণে 6, তাহলে অ্যাকচুয়ালি এটা কত টাকা হলো আমাদের 4000। তাহলে x সমান কত হলো 4000। তাহলে আমাদের কি বের করতে হতো, আফতারের মূলধন। তাহলে আফতারের মূলধন কত টাকা, 4000 টাকা। অতএব আফতারের মূলধন সমান 4000 টাকা। ক্লিয়ার? দেখো এখানে মোট লাভ বলে দিয়েছিল 1500 টাকা, রাজীবের লাভ বলে দিয়েছিল, সেখান থেকে আমরা আফতারের লাভটা বের করলাম 600 টাকা, দুজনের লাভের অনুপাত বের করলাম। এখন আমরা জানি যে অংশীদারি কারবারে মূলধনের অনুপাত এবং লাভ্যাংশের অনুপাত কি হয়, সমান হয়। তাহলে এটা লাভ্যাংশের অনুপাত ছিল, বাট আফতারের মূলধন দিয়েছিল না, আফতারের মূলধনটাকে আমরা ধরলাম x টাকা। এবার রাজীবের এবং আফতারের যে মূলধন অনুপাত সেটা কি 6000:x। এবার সেটাকে আমরা সমান করে দিলাম, কারণ আমরা জানি মূলধন অনুপাত এবং লাভ্যাংশের অনুপাত সবসময় কি হয়, সমান হয়। চলো নেক্সট 4 নম্বরে বলছে একটি অংশীদারি কারবারে 3 জনের মূলধন অনুপাত 3:8:5। প্রথম ব্যক্তি তৃতীয় ব্যক্তির চেয়ে 60 টাকা কম লাভ হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল। চলো এটা আমাদের যে অঙ্কটা হলো এটা আমাদের কত নম্বর অঙ্ক হলো, এটা হলো তোমার 3 নম্বর অঙ্ক। হ্যাঁ, এখন হবে আমাদের 4 নম্বর। 17 3 নম্বর এটা। হ্যাঁ, এবার হবে আমাদের 4। দেখো 17-4 একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত বলে দেওয়া আছে। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের 60 টাকা। মোট লাভ কত হয়েছিল। এইখানে দেখো অ্যাকচুয়ালি আমাকে কি বের করতে হবে, কত টাকা লাভ হয়েছিল। এখানে লাভটা এখানে বলে দেওয়া নাই, যেটা বলে দেওয়া নাই সেটা আমরা কি করব, ধরে নিব যে মোট লাভ এখানে x টাকা। তারপরে কি বলছে দেখো, বলছে 3 জনের অনুপাত দেওয়া আছে, প্রথম ব্যক্তি এবং তৃতীয় ব্যক্তির মধ্যে সম্পর্ক। দ্বিতীয় ব্যক্তির এখানে কোনো কিছু বের করার দরকার নাই, প্রথম ব্যক্তির লাভ আর তৃতীয় ব্যক্তির লাভটাই বের করব, কারণ এখানে লাভটা এখানে 60 টাকা কম বেশি বলা হয়েছে, মানে 60 টাকা কম। তাহলে আমরা এখানে ধরি যে মোট লাভ হয়েছিল x টাকা, ধরি মোট লাভ সমান x টাকা। কি বলা আছে, 3 জনের মূলধনের অনুপাত 3:8:5। 3 জনের মূলধনের অনুপাত সমান কি বলে আছে, 3:8:5। এটা প্রথম ব্যক্তি, এটা তৃতীয় ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি কোনো কিছু বের করার দরকার নাই। তাহলে প্রথম ব্যক্তির আনুপাতিক ভাগহার প্রথম ব্যক্তির জন্য 3, এদিকে হবে 3 + 8 + 5, তাহলে 3/8 আর 3-এ 11 আর 5-এ 16। চলো আছে তৃতীয় ব্যক্তির আনুপাতিক ভাগহার, তৃতীয় ব্যক্তির জন্য 5 এবং যোগ করলে হবে 16, 5/16। এখন মোট লাভ কত টাকা হয়েছিল, x টাকা। তাহলে x টাকার মধ্যে প্রথম ব্যক্তি পাবে 3/16 × x,
তাহলে এটা হবে 3x বাই 16 টাকা। আর একটা কি বলা হয়েছে, x টাকার মধ্যে তৃতীয় ব্যক্তি পাবে, তৃতীয় ব্যক্তি পাবে 5/16 গুণ x, দ্যাট মিনস 5x বাই 16 টাকা। তাহলে x টাকার মধ্যে প্রথম ব্যক্তি এবং x টাকার মধ্যে তৃতীয় ব্যক্তি, এটা আমরা বের করলাম। এবার নেক্সট কি বলে দেওয়া আছে দেখো, নেক্সট এখানে বলে দেওয়া আছে যে প্রথম ব্যক্তির যে লাভ সেটা তৃতীয় ব্যক্তি অপেক্ষা 60 টাকা কম, মানে প্রথম ব্যক্তির লাভটা হলো কি 60 টাকা কম। এইখানে শর্তানুসারে প্রথম ব্যক্তি কি আছে 3x বাই 16, এর 60 টাকা কম, তাহলে কি 60 টাকা বেশি দিয়ে দাও, তার সঙ্গে 5x বাই 16 সমান, এতে 60 টাকা বেশি আছেই, একে 60 টাকা দিয়ে দাও, তার মানে 60 টাকা আমি যোগ করে দিলাম এর সঙ্গে, তাহলে সেটাই হলো তোমার সমান হবে। কিংবা তোমরা এখানে -60 করে দিতে পারো, যা একে 60 টাকা কমিয়ে দিতে পারো, এর সঙ্গে সমান করে দিতে পারো। চলো এইখানে কি করা যায়, এইখানে আমাদের 16 আছে, আমরা 60কে এদিকে রাখি, 3x বাই 16 মাইনাস 5x বাই 16 ইকুয়াল টু, এদিকে যদি করি তাহলে এটা হবে -60। ঠিক আছে, 16 লসাগু, 3x মাইনাস 5x ইকুয়াল টু -60। এটা আমরা এইখানে করছি, দেখো 3x থেকে 5x, তাহলে এখানে হবে -2x বাই 16 সমান -60। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল দুই সাইড থেকে, তাহলে অ্যাকচুয়ালি এটা কি হলো 2x ইকুয়াল টু 60 গুণ 16, তাহলে x সমান হবে 60 গুণ 16 বাই 2। চলো 2 দিয়ে ডেকে কাটো, 30 দুগুণে 60, তাহলে x এর মান কত হচ্ছে দেখো, 16 দুগুণে 32, 3 16 48, 480। আমাকে বলেছিল মোট লাভ কত টাকা, তাহলে মোট লাভ কত টাকা হলো 480 টাকা। চলো নেক্সট অঙ্ক আমরা দেখবো। এবার তোমরা এখানে লিখে নিবে যে ব্যবসায় মোট লাভ হয়েছে 480 টাকা। চলো নেক্সট, জয়ন্ত, ঠিক আছে দেখি এটা আমি করে দিচ্ছি তোমাদের আবার 5 নম্বর। দেখো এই অঙ্কগুলো না জাস্ট অনুপাত বের করা, আনুপাতিক ভাগাহার বের করা জানতে হবে, তাহলে মোটামুটি হয়ে যাবে। আর ক্যালকুলেশন, অঙ্ক মানে তো ক্যালকুলেশন করতেই হবে তোমাদের, ক্যালকুলেশন বাদে তার অঙ্ক হয় না। চলো কি বলা আছে, জয়ন্ত, অজিত ও কুনাল মোট 1500 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করেছিল। কত টাকা দিয়ে? মোট 1500 টাকা দিয়ে। এবার বছরের শেষে জয়ন্ত, অজিত ও কুনালের লাভ্যাংশটা বলে দেওয়া আছে 800 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা। জয়ন্ত কত টাকায় ব্যবসায় নিয়োজিত করেছিল। এখন দেখো এদের লাভ্যাংশের অনুপাতটা দেওয়া আছে এবং মোট কত টাকা দিয়ে ব্যবসা করেছিল সেটা দেওয়া আছে। আমরা জানি লাভ্যাংশের যে অনুপাতের মূলধন এবং মূলধনের লাভ্যাংশের যে অনুপাত সেটা হলো মূলধন অনুপাতের সঙ্গে কি হয়, সমান হয়। তাহলে এখানে দেখো, এখানে আমাদেরকে বলে দেওয়া আছে যে জয়ন্ত, অজিত ও কুনাল, জয়ন্ত লাস্ট অঙ্ক, এটা কত নম্বর হচ্ছে 5, জয়ন্ত, অজিত অজিত এবং কুনাল এবং কুনালের কি দেওয়া আছে, এগুলো সবই দেওয়া আছে লাভ্যাংশের অনুপাত বা লাভের অনুপাত সমান কত কত দেওয়া আছে দেখো, 800, 1000 আর 1200। তাহলে 800, 1000 আর 1200, তাহলে 8:10:12, 4:5:6, 2 দিয়ে কাটবো, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। এবার বলে দেওয়া আছে মোট লাভ কত টাকা, 1500 টাকা। আমাকে বলেছে যে জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করেছিল। জয়ন্তের জন্য 4, তার মানে এখানে কার আনুপাতিক ভাগাহার বের করতে হবে আমাকে, জয়ন্তর। এই আনুপাতিক ভাগাহারটা যদি তোমরা বের নাও করো তাও হবে। হ্যাঁ চলো, জয়ন্তের আনুপাতিক ভাগাহার, জয়ন্তের
আনুপাতিক ভাগহার। জয়ন্তের আনুপাতিক ভাগহারটা কত হবে তাহলে? জয়ন্তর জন্য 4, 4 যোগ 5 যোগ 6, তাহলে 4/15, 6 5 11, 4 15, 4/15। এবার বলেছে 15,000 টাকার মধ্যে, 15,000 টাকার মধ্যে জয়ন্তের মূলধন, তাই তো? হ্যাঁ, নিয়োজ কত টাকা নিয়োজিত করেছিল মানে মূলধন, 15,000 টাকার মধ্যে জয়ন্তের মূলধন, জয়ন্তের মূলধন কত হচ্ছে দেখো, আনুপাতিক ভাগেরটা কত আছে 4/15, তাহলে 4/15 ইন্টু 15,000 টাকা, 15কে 15, তাহলে 1,000, তাহলে এটা হবে 4,000 টাকা। তাহলে টোটাল এটা কত হলো? 4,000 টাকা। তাহলে 15,000 টাকার মধ্যে জয়ন্তর মূলধন কত? 4,000 টাকা। তাহলে জয়ন্ত, অজিত এবং কুণালের লাভের অনুপাতটা দেওয়া ছিল, সেখান থেকে আমরা মূলধনটা বের করলাম। চলো, আজ এই পর্যন্তই। অংশীদারি কারবার এর যে তোমাদের 16 এবং 17 নম্বরের যে অঙ্কগুলো ছিল, এগুলো প্র্যাকটিস করলে এখান থেকে যে টাইপেরই কোশ্চেন হোক না কেন পারা যাবে মোটামুটি। এবং আগের যে কোশ্চেনগুলো ছিল তোমাদের বড়, সেগুলো প্র্যাকটিস করবে এবং আগের ভিডিওতে আছে, এগুলো দেখে নিবে। চলো, আজ তোমাদের আমি আরও একটা চ্যাপ্টার সম্পর্কে বেসিক কনসেপ্টটা দিব, সেটা হলো গোলক। এই গোলকের বেসিক কনসেপ্টটা